আসসালামু আলাইকুম। আমরা আগের ক্লাসে মোটামুটি আমাদের ভেক্টরের যে নদী নৌকার সমস্যা এটা করছিলাম। আজকে আমরা একটা নতুন টপিক পড়ব। টপিকটা হচ্ছে আমাদের আপেক্ষিক বেগ। এখন তোমরা আপেক্ষিক বেগ বা আপেক্ষিক গতি এই সম্পর্কে তোমরা 9 একটু পড়ে যাচ্ছিলা। তারপর আমি একটু তোমাদের ধারণা দেবো আপেক্ষিক বেগ মানে কি। আপেক্ষিক বলতে আমরা কি বোঝাই আগে এটা বুঝি। আপেক্ষিক বেগ, তাই না? পূর্ব কি আমরা আপেক্ষিক বেগ এবং আপেক্ষিক এই কথাটার মানে কি? হ্যাঁ, দেখো, আপেক্ষিক মানে কি কোনো কারোর সাপেক্ষে তুমি একটা কোনো বস্তুর গতি নির্ণয় করবে, এটা হচ্ছে তুমি আপেক্ষিক, তাই না? তোমরা 90 গতিটা মানে আপেক্ষিক গতি বা পরম গতি এরকম পড়াশোনা করছিল, তাই না? তো আপেক্ষিক বলতে আমরা কি বুঝি? আপেক্ষিক বলতে বোঝাচ্ছি কারোর সাপেক্ষে যখন তুমি তুলনা করবা সেটাই হচ্ছে তোমার আপেক্ষিক। বুঝতে পারছি? এখন কথা হলো, দেখো, মনে করো কোনো একটা বস্তু মনে করো এদিকে যাচ্ছে তোমার 10 মিটার/সেকেন্ড বেগে, অথবা এই আরেকটা বস্তু তার সামনে থেকে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তো দেখো, এই জিনিসটাতে তুমি আপেক্ষিক দেখা করতো। আমি তোমাকে বলি যদি এটা এ বস্তু, এটা যদি বি বস্তু বলি, তাহলে বলো এ বস্তুর সাপেক্ষে আমরা কি বলি? এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ। এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ। আমি যদি এভাবে বলতাম এ বস্তুর সাপেক্ষে বি বস্তুর বেগ, তার মানে কি? এই যে এ বস্তুটা বি বেগে বি বস্তুটাকে কত বেগে যাইতে দেখবে, কি বললাম? এ বস্তুটা বি বস্তুকে কত বেগে যাইতে দেখবে, এটা হচ্ছে তোমার সাপেক্ষে বা সাপেক্ষে বেগ। বুঝতে পারছো? এটা হচ্ছে তোমার আপেক্ষিক বেগ। দেখো, এই উদাহরণটা তোমরা কি রিলেট করতে পারছো? যদি না পারো, দেখো কত হবে। যদি না বুঝতে পারো, তারপর একটা উদাহরণ খেয়াল করবা। ধরে নাও এই একটা গাড়ির মধ্যে, হ্যাঁ, এই একটা গাড়ির মধ্যে দুজন ব্যক্তি বসে আছে। কয়জন ব্যক্তি? দুজন ব্যক্তি আছে। ওকে, গাড়ির মধ্যে কয়জন ছিল? দুজন ব্যক্তি। একটা হচ্ছে তোমার এ, একটা হচ্ছে তোমার বি। ওকে, ধরে নাও গাড়িটা যাচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে। যদি গাড়ি 10 মিটার/সেকেন্ড বেগে যায়, এখানে আরেকজন ব্যক্তি ছিল সি। এখানে আরেকজন ব্যক্তি ছিল কি? সি। দেখো, গাড়িটা এইদিকে 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছিল। তো এই যে সি ব্যক্তিরা এ বা বি বস্তুটাকে কত বেগে যাইতে দেখবে? দেখবে 10 মিটার/সেকেন্ড বেগে এইদিকে যাচ্ছে, এটাই তো দেখবে, তাই না? কি বললাম? সি ব্যক্তি সি ব্যক্তির সাপেক্ষে ব্যক্তির সাপেক্ষে এ অথবা বি বস্তুর বেগ, ওকে। এ বস্তুর সাপেক্ষে কি বি বস্তুর বেগ যদি তুমি নির্ণয় করতে চাও, দেখো কি বলবা? তুমি বলবা এটা 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাই না? 10 মিটার/সেকেন্ড বেগে যাচ্ছে, তাই তো? এখন খেয়াল করবা, তুমি যদি আবার বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ নির্ণয় করতে চাও, কি বললাম? বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, বি বস্তুর সাপেক্ষে বি বস্তুর সাপেক্ষে এ বস্তুর বেগ, কি বলবো বলো তো দেখি? বি বস্তুর সাপেক্ষে এ বস্তুকে এ ব্যক্তি কি বেগে যাইতে দেখবে? তুমি দেখো তোমার পাশে একজন গাড়িতে চলে আসে, সেই গাড়ির বেগ বস্তুটাকে তুমি কি দেখবা? তোমার সাথে যে বসে আছে তাকে তো স্থির দেখবা। বা ট্রেনে মনে করো তুমি পাশাপাশি বসে আছো একজনের সাথে, তোমার ট্রেনে যে যাত্রীগুলো আছে, তুমি ট্রেনের যাত্রীগুলোকে কি দেখবা? ট্রেনের ভিতর থেকে সবাই স্থির আছে, তাই না? স্থির থাকা মানে কি? জিরো। বেগ কত? জিরো। স্থির থাকা মানে কি? বেগ জিরো, তাই না? তার মানে তুমি খেয়াল করবা, এই যে তোমার একটা পয়েন্টের সাপেক্ষে দেখা যাচ্ছে যে কোনো একটা পয়েন্ট যার সাপেক্ষে তুমি দেখতেছো, এটাকে আমরা মূলত কি বলি? প্রসঙ্গবিন্দু, তাই না? এই যে এটাকে কি বলি আমরা? প্রসঙ্গবিন্দু। তোমার পড়ছো প্রসঙ্গবিন্দু। তো দেখো, প্রসঙ্গবিন্দুর সাপেক্ষেই তোমার কি একটা বস্তুর বেগ নির্ণয় করতেছে। কখনো তাকে স্থির দেখতেছি, কখনো আমরা গতিশীল দেখতেছি। এই যে তুমি সাপকে নির্ণয় করতেছো, এই জিনিসটাকে কি মূলত আমরা কি বলি? আপেক্ষিক বেগ। এই জিনিসটাকে কি বলি মূলত আমরা? আপেক্ষিক বেগ। বুঝতে পারছি? তো আপেক্ষিক বেগ ক্লিয়ার হওয়ার কথা। আপেক্ষিক বেগ কি এখন খেয়াল করবো। আপেক্ষিক বেগের আমি দুইটা উদাহরণ দিব। একটা উদাহরণ তো তোমাদের মোটামুটি হয়ে গেল। একটা উদাহরণ কি দেখছিলাম যখন 10 মিটার/সেকেন্ড বেগে, এটা তুমি গাড়ির উদাহরণের মতো করো। দুজন বেগে একই, দুজনের বেগ একই। কি কইলাম আমি? দুজনের বেগ একই। তখন দেখলা দুইজনের সাপেক্ষে বেগ কত পেলে তুমি? আপেক্ষিক বেগ জিরো, তাই না? 0 মিটার/সেকেন্ড।
তার মানে কি দেখো, যখন একই দিকে যাচ্ছে সমান বেগে, তখন তুমি তার একজন আরেকজনকে কি দেখতেছে, স্থির দেখতেছে, তাই না? মনে করি এই যে এখানে আছে সমান এভাবে যাচ্ছিল দুইজনে, তো একে কি দেখবে, স্থির দেখবে, তাই না? একজন আরেকজনকে কি দেখতেছে, স্থির দেখতেছে। আবার খেয়াল করবা, ধরে নাও এই দিকে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে, এই যাচ্ছে এইদিকে 10 মিটার পার সেকেন্ড বেগে। ওকে, তখন কি হবে, এই দিকে 10 মিটার পার সেকেন্ড, এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যদি যায়, তখন আমি এ বলি, যদি এ আর বি, এ এর সাপেক্ষে বি এর বেগ কত হবে বলতে পারবা? এর সাপেক্ষে বি এর বেগ কত হবে? যদি না বুঝো তাহলে একটা জিনিস খেয়াল করবা। হ্যাঁ, ধরে নাও এর একটা গাছ, হ্যাঁ, এই গাছের এই পয়েন্টে একজন ব্যক্তি আছে, আরেকজন, তুমি মনে করো অটোতে করে বা সিএনজি করে বা একটা গাড়িতে করে, হ্যাঁ, তুমি কি করলো, একটা গাড়িতে করে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছ। ওকে, খেয়াল করবা, এটা এর সাপেক্ষে গাছটা কিন্তু স্থির, এর সাপেক্ষে গাছ কত, 0 মিটার পার সেকেন্ড, বা তুমি বলতে পারো এর বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এ যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এখন তুমি খেয়াল করবা, তুমি যদি এ হও আর ও যদি বি হয়, বা গাছটা যদি বি হয়, তোমাকে যদি বলি এ এর সাপেক্ষে, মানে তোমার সাপেক্ষে বি এর বেগ কত বলতে পারবা? দেখো তো, তুমি দেখবা না গাছটা পিছনের দিকে চলে যাচ্ছে, তুমি দেখবা কি গাছটা পিছনের দিকে সরে যাচ্ছে, তাই তো? তুমি যদি এইদিকে যাও, গাছটা তো স্থির, এখানে তুমি এইদিকে যাচ্ছ, কিন্তু তুমি নিজে পিছন দিকে যদি দেখো, দেখবা গাছটাকে পিছন দিকে সরে যেতে। তোমরা যদি অটোতে উঠো বা সিএনজিতে উঠো বা বাসে উঠো বা গাড়িতে উঠো, তখন তুমি একটু খেয়াল করে দেখতে পারবা, তোমার পাশের গাছটাকে মনে হবে সে পিছন দিকে সরে যাচ্ছে, তাই না? তুমি যে বেগে যাবা, তোমার স্পিড যদি বেড়ে যায়, তুমি দেখবে গাছটা আর তোমার ওই স্পিডের মতো করেই পিছন দিকে যাচ্ছে। তুমি স্পিড কমাবা, দেখবে গাছ ধীরে ধীরে যাচ্ছে, স্পিড বাড়াবা, দেখবে গাছ দ্রুত চলে যাচ্ছে, তাই না? এই যে জিনিসটা হচ্ছে, এই যে দেখো, তুমি খেলা করবা, এর সাপেক্ষে যখন তুমি বি এর বেগ বের করতে চাইলা, তখন তুমি পাইলা কি, -10 মিটার পার সেকেন্ড বেগে, তাই না? তখন পাচ্ছ কি, সে এই দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তোমারটা পজিটিভ ধরলাম, তাই 10 মিটার পার সেকেন্ড বেগে সে এই দিকে চলে যাচ্ছে, তাই না? এই জিনিসটা হলো, তুমি কি কমন একটা বলতে পারো, যখন একই দিকে যাচ্ছিল তখন তুমি রেজাল্ট পাইছো 0, এখানে যখন পাচ্ছ তখন পাচ্ছ রেজাল্ট কত, -10, তাই না? আমি কি এই জিনিসটাকে, দেখো তো, এই জিনিসটাকে এভাবে বলতে পারি, 0 -10, তার মানে কি, তুমি পাচ্ছ -10, তাই না? 0 -10 এগুলো -10। ওকে, আবার এখানে খেয়াল করবা, এর সাপেক্ষে যেহেতু 10 -10 = 0 মিটার পার সেকেন্ড পাচ্ছ তুমি এখানে। ওকে, এখন বলতে হবে এখানে কী পাবা, এখানে কী পাবো, দেখো এর বেগটাকে যদি আমি পজিটিভ ধরি, 10 -10, তাই না, = 20 মিটার পার সেকেন্ড। ওকে, তা তুমি কী পাচ্ছ এখানে, 20 মিটার পার সেকেন্ড, তাই না? এটা তুমি জানো, এগুলা এটা আগে ফিল করে আসছো। তার মানে একটু খেয়াল করবা, তুমি যখন আপেক্ষিক বেগ বের করতে আসছো, তখন আমি একটা কমন ফর্মুলা আসানোর জন্য তোমাকে দেখাচ্ছিলাম যে কী করতে পারি। তো মনে রাখবো আমাদের একটা ফর্মুলা, আপেক্ষিক বেগের একটা ফর্মুলা, তুমি এখান থেকে ব্যাখ্যা করতে পারো, অথবা আমি ডিরেক্ট বলি, যদি সূত্রটা বলে দিই এখান থেকে ব্যাখ্যা করতে পারো। কীভাবে একটু খেয়াল করবা, যার সাপেক্ষে বেগ, দেখো আমি কী করছি, যার সাপেক্ষে বেগ ছিল, আমি যদি এখানে বলি এর সাপেক্ষে বি এর বেগ, এর সাপেক্ষে বি এর বেগটাকে আমি বিয়োগ করছি, তাই না? বি এর বেগটাকে কি, বি এর বেগ এটা না, তো এটা যদি +10 হয়, এর বেগটা যদি +10 হয়, দেখো এ যদি +10 হয়, বি এর বেগটা কি -10, তাই না? তাহলে আমি কী করি, এই -10টাকে যার বেগ নির্ণয় করতেছি সেটাতে বিয়োগ, এর সাপেক্ষে বি এর বেগ, তাই না? সরি, আমি একটু ভুল করছি, দেখো এটাতে হইতো আমাদের বি এর সাপেক্ষে এর বেগ, দেখো যার সাপেক্ষে বেগ সেটাকে আমি কী করলাম, বিয়োগ করলাম। তাহলে বি এর সাপেক্ষে যেহেতু বি এর সাপেক্ষে বিয়োগ করে দিচ্ছি, তো বি এর সাপেক্ষে এর বেগ যদি এটাকে সামনে যার সাপেক্ষে সেটাকে বিয়োগ করে দিলাম। তো মেইনলি আমাদের আপেক্ষিক বেগে থিওরিটা এরকমই হয়। তো দেখো এটাকে কীভাবে লিখি, আমরা যদি বলি এ এর সাপেক্ষে বি এর বেগ, এটাকে আমরা প্রকাশ করবো এভাবে, ভি যার বেগ সেটা আগে, যার সাপেক্ষে সেটা পরে। দেখো এটা মানে কি, এর সাপেক্ষে বি এর বেগ, এটা মানে কি, এর সাপেক্ষে বি এর বেগ, বুঝতে পারছি? যার বেগ
সেটার সাথে প্রথমে, আর যার সাপেক্ষে সেটা পরে, তার মানে এর সাপেক্ষে যেহেতু এটা পরে বিটা আগে। ওকে, বুঝতে পারছি? যেহেতু বেগ ভেক্টর, তাহলে ভি ভেক্টর ভি ভেক্টর এ বি, বুঝতে পারছি? ভি এ বি ভেক্টর ইকুয়াল টু কী হবে? ভি যার সাপেক্ষে সেটা বিয়োগ, না আগে বিয়োগ করবা, যার সাপেক্ষে কার সাপেক্ষে? এর সাপেক্ষে, তাহলে ভি এর সাপেক্ষে বেগ আর ভি বিটা সামনে। ওকে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কি যার সাপেক্ষে বেগ সেটা বিয়োগ। কী করবো মনে রাখবো, এইভাবে নোট করে লিখে রাখতে পারো তুমি। যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হবে, যার সাপেক্ষে বেগ নির্ণয় করতে হবে তার বেগকে বিয়োগ করব। কি লিখেছি? যার সাপেক্ষে তুমি বেগ নির্ণয় করবা, আপেক্ষিক বেগটা নির্ণয় করতে যাচ্ছ, তার বেগটাকে বিয়োগ করবা। কার থেকে বিয়োগ করবা? যার বেগটাকে নির্ণয় করতে যাচ্ছে, বুঝতে পারছি? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ নির্ণয় করবা, সেটাকে বিয়োগ করবো। কার থেকে? যে বেগটা তুমি নির্ণয় করতে যাচ্ছ, যার বেগটাকে তুমি নির্ণয় করতে যাচ্ছ। কি লিখেছি? যেমন আমি এখানে বলে দিচ্ছি। এখন তোমাকে আমি যদি বলি ভি এ বি সমান কত? ভি এ বি কত হবে? দেখো, ভি এ বি মানে কি আগে এটা বলো। এ বি মানে কি? দেখো, বি এর সাপেক্ষে যার সাপেক্ষে সেটাকে পরে বলছিনি, কি হবে এটা আমাদের? বি এর সাপেক্ষে এ এর বেগ বি এর সাপেক্ষে কি? এ এর বেগ। কি রয়েছে? বি এর সাপেক্ষে এ এর বেগ কত হবে আমাদের এখানে? দেখো, যার সাপেক্ষে সেটা বিয়োগ, কার সাপেক্ষে বিয়োগ? তাহলে বিয়োগ ভি বি, তাহলে বি এর সাপেক্ষে যেহেতু এটা ভেক্টর বি এ। ওকে, বুঝতে পারছি? ওকে, এই যে আমাদের আপেক্ষিক বেগ হলো, তুমি মোটামুটি আপেক্ষিক বেগের থিওরিগুলো বোঝার কথা, সূত্রগুলো বোঝার কথা, কীভাবে আসলো। তো আপেক্ষিক বেগ এই জিনিসটা থাকলো। এখন কথা হলো আপেক্ষিক বেগ থেকে কীভাবে ম্যাথ আসতে পারে পরীক্ষায়, বা এখন খেয়াল করবা ম্যাথ আসার জন্য সম্ভাবনা কি। দেখো, দুইটা ভেক্টর তোমাকে দেওয়া থাকবে, দুইটা ভেক্টর দেওয়া থাকা মানে কি? দেখো, দুইটা ভেক্টর দেওয়া থাকা মানে তোমাকে ভেক্টরের মান দেওয়া থাকে এবং দিক দেওয়া থাকবে, তাই না? দুইটা ভেক্টরের মান এবং দুইটা ভেক্টরের দিক যদি দেওয়া থাকে, তুমি মোটামুটি আপেক্ষিক বেগটা নির্ণয় করতে পারবা। এখন খেয়াল করবা, আমি কিন্তু এখানে ভেক্টর বিয়োগের মাধ্যমে প্রকাশ করছি। কি করছি? ভেক্টর বিয়োগের মাধ্যমে প্রকাশ করছিলাম। তুমি জানো, আমরা যখন ভেক্টর বিয়োগ শিখছিলাম তখন কিভাবে করছিলাম? ভেক্টর বিয়োগ কি মনে আছে আমাদের? যদি না থাকে তোমরা আগের ক্লাসটা দেখে নিবা। দেখো, ভেক্টর বিয়োগ কিভাবে করতে হয়। দেখো, আমি যদি ভি এ বির কথা বলি, ভি এ বি সমান তুমি দেখো কি লিখতে পারো? ভি এ প্লাস মাইনাস ভিবি তার মানে কি? দেখো, যার সাপেক্ষে আমরা নির্ণয় করতেছিলাম তার বেগটাকে কি করতে হবে? সবসময় উল্টায় দিতে হবে। যেমন আমি যদি বলি, মনে করো ভি এ এই দিকে যাচ্ছে, আচ্ছা ভিবি এই দিকে, আর ভি এ এই দিকে, হ্যাঁ, ভি এই দিকে, ভি এ এই দিকে। এখন তোমাকে কি বলছে? এই বি এর সাপেক্ষে এ এর বেগ নির্ণয় করতে হবে। এ এর বেগ, হ্যাঁ, বি এর সাপেক্ষে এর যদি বেগ নির্ণয় করতে হবে, কি করতে হবে? দেখো, তুমি সুন্দর করে চিত্র আঁকানোর পর এই ভিবির বেগটাকে কি করবা? পরস্পর বিপরীত দিকে করবা। করার পরে দেখো কি হলো, আমাকে কি করতে হবে? দেখো, তো লব দিক যোগ করতে হবে না? যোগ যদি করতে হয়, কি করলাম? পয়েন্টটাকে যোগ করতে হবে। যোগ করা মানে কি? দেখো, তোমাকে যদি বলা হয় এটা আলফা কোণ দেওয়া আছে, আমি যদি এখানে 90 ডিগ্রি বলছি, তার মানে মেনলি এখানে তুমি 90 পাবা, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে লব দিক কাজ করে কোণ বরাবর? লব দিক কাজ করে তোমার তখন এই বরাবর। বুঝতে পারছি? এই যে জিনিসটা, তার মানে কি একটু খেয়াল করবা, যদি ভিবি যদি দেখে, ভিবি এটাকে একটু দূরে সরে যাইতে দেখবে। কি করলাম? ভিবি এটাকে একটু দূরে সরে যাইতে দেখবে। বুঝতে পারছি? তুমি সেমভাবে যদি এর সাপেক্ষে করতে হয়, এটাকে একটু, যদি এর সাপেক্ষে বি এর করতে দেখবে এ বি একটু দূরে সরে গেছে, বি একটু কি হয়েছে? দূরে সরে গেছে। বুঝতে পারছি? ব্যাপারটা এরকম, তুমি এমনিতে ফিল করতে পারবা। তুমি যদি দেখো গাইড একদম সোজা রাস্তায় দেখবা, এরকম একটা চিন্তা করবে, একটা রাস্তায় দিকে যাচ্ছে, একটা রাস্তায় দিকে যাচ্ছে। তো একজন যদি এই দিকে যায়, একজন যদি এই দিকে যায়, আরেকজন যদি এই দিকে যায়, এই ব্যক্তিকে দেখবে একটু দূরে গেছে, লম্বি বরাবর যাচ্ছে না। বুঝতে পারছি? একটু সরে যাচ্ছে। বুঝতে পারছি? কেন? কারণ এই যে
আপেক্ষিক বেগ করতে হয় কীভাবে? এই যে তোমার দেখো দুইটা ভেক্টরের যোগফল, দুইটা ভেক্টর যোগফল মানে কি পরেরটার বিয়োগের সাথে যোগফল, পরেরটার বিয়োগ মানে মাইনাস মানের সাথে আমাদের যোগফল করতে হবে। ক্লিয়ার হয়েছে? তো এই জিনিসটা তুমি পাইলা। আমি যদি ম্যাথ করাই আরও তোমাদের ক্লিয়ার হওয়ার কথা। ওকে, দেখো একটা ম্যাথ করাবো আমি। ধরে নাও একজন ব্যক্তি পূর্ব দিকে, এটা তো আমার পূর্ব দিক বলি তাই না, পূর্ব দিকে 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। হ্যাঁ, 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আরেকজন ব্যক্তি এই বরাবর, এটাকে আমি বললাম কি দেখো পূর্ব দিকে কত মিটার বেগে যাচ্ছে? এখানে 10 মিটার পার সেকেন্ড বেগে একটা যাচ্ছিল। আরেকটা এই দেখো পূর্ব, এটাকে আমরা বলি পশ্চিম, উপরের দিকেটা হচ্ছে উত্তর, নিচের দিকেটা হচ্ছে আমাদের দক্ষিণ। হ্যাঁ, ধরে নাও এই যে পশ্চিমের সাথে, এটাকে আমরা বলি পশ্চিম উত্তর দিকে বা উত্তর পশ্চিম দিকে আমি যদি বলি, আমরা ধরলাম এটা 45 ডিগ্রি, 45 ডিগ্রি কোণ করে আরেকটা গাড়ি যাচ্ছিলো আমাদের। সেই গাড়ির বেগ কত? আমাদের গাড়ির বেগ দিলাম আমি, মনে করো একই দিলাম 10 মিটার পার সেকেন্ড বেগ। গাড়ি বেগ কত? 10 মিটার পার সেকেন্ড বেগ। ওকে, এখন কথা তোমাদের কাছে। হ্যাঁ, আর খেয়াল করবা তোমাদের, আমি কই বললাম এটা এ নাম্বার, তোমার এ বি নাম্বার ব্যক্তি, এটা হচ্ছে তোমার বি নাম্বার ব্যক্তি। কোশ্চেন হচ্ছে তোমার এ এর সাপেক্ষে বি এর বেগ কত, অথবা আরেকটা হলো তোমার বি এর সাপেক্ষে বি এর সাপেক্ষে এ এর বেগ কত, এর বেগ কত। ওকে, আমি একটা করে দেবো, তোমরা বাকিটা করবা। দেখো আমি পয়েন্টটা করে দিই, বি এর সাপেক্ষে এ এর বেগ, তোমরা এর সাপেক্ষে বি এর বেগটা করবে। এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, তোমাদের জন্য কি হোমওয়ার্ক। খেয়াল করবা, আমি বলছি কি বি এর সাপেক্ষে এর বেগ। ভাইয়া বি এর সাপেক্ষে এর বেগ কি? বি এর সাপেক্ষে এ এর বেগ, তাই না? এর বেগ ভি, যার সাপেক্ষে সেটাকে পরে লিখতে, যার বেগ সেটা আগে, তাই না? কার বেগ? এর বেগ এ বি, তাই না? ভি এ বি সমান যেন কি হবে? ভি বি মাইনাস ভি, সরি, যার সাপেক্ষে সেটা বিয়োগ, তাই না? যার সাপেক্ষে সেটা বিয়োগ, সাপেক্ষে কার? বি এর সাপেক্ষে, তাই না? ভি এ মাইনাস ভি বি, ভি এ মাইনাস ভি বি। ওকে, দেখো কী করলাম আমি? ভি এ মাইনাস ভি, তার মানে তোমাকে কী করতে হবে? ভি এ প্লাস মাইনাস ভিবি, এটা করতে হবে। তার মানে কি দেখো, তুমি দেখো কী করতে পারবা? তোমাকে ভিবিটাকে, এই যে ভিবি এইদিকে না, বি এইদিকে যাচ্ছিলো, সেই ভিবিটাকে কী করতে? মাইনাস করতে। এখন ভিবি এর মাইনাস কোন দিকে? ভিবি এর মাইনাস কোন দিকে বলো তো দেখি ভাইয়া? ভিবি তো তোমার এইদিকে গেছে, বি এইদিকে গেছে। এখন এর মাইনাস মানে কি? দিকটা যদি এইদিকে হয় তার বিপরীত দিকে হবে। এটা তোমার কী হবে তাহলে? আমাদের এই জিনিসটা আমাদের তাহলে হবে কি? মাইনাস ভিবি, তাই না? এই জিনিসটা কী হবে আমাদের? মাইনাস ভিবি। তার মান কত? মান তো তোমার চেঞ্জ হচ্ছে না, 10 মিটার পার সেকেন্ড, শুধু দিকটাকে চেঞ্জ করছি আমি। দেখো 10 মিটার পার সেকেন্ড হচ্ছে এখানে আমাদের। 10 মিটার পার সেকেন্ড যদি হয়, বলো তো দেখি এর মধ্যবর্তী কোণ কত? এর মধ্যবর্তী কোণ কত আমাদের? 45 ডিগ্রি না ভাইয়া? দেখো 45 ডিগ্রি তো। এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে এটা আমাদের 45 ডিগ্রি। পরস্পর কী কোণ আমাদের? আচ্ছা, এটা যদি না বোঝা যাবে, দেখো এটা যদি 45 হয়, এটা আমাদের 45, তাই না? পরস্পরের বিপরীত কোণ। এটা পুরোটা তো আমাদের 90 ডিগ্রি। 90 ডিগ্রি তাহলে 45, 90 থেকে 45 বিয়োগ করো, তাহলে তুমি 45। ওকে, ক্লিয়ার হচ্ছে? কোণ সম্পর্কে তো আমাদের কোনো ধারণা, মানে কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা। কোনটা কি বিপরীত কোণ? 90 ডিগ্রি থেকে বাদ দাও, বিপরীত কোণের মানটা 45 মান দিলে তুমি 45 ডিগ্রি পাচ্ছ। 45 ডিগ্রি দিয়ে আবার সবসময় তার কিন্তু না। ওকে, এখন খেয়াল করবা, তাহলে মানে তোমাকে কি করতে হবে? এই যে ভি একটা ভেক্টর পাইলা,
ওকে, দাও। এই দেখো খেয়াল করবা তুমি যে এখানে ভি এটা পাইলা কি ভি এ ভেক্টর, এই যে ভেক্টরটা পাইলা ভি এ ভেক্টর বা মানে মাইনাস ভি বি ভেক্টর, সেই ভেক্টরের সাথে কি করতে হবে আমাকে এই যে ভেক্টরটা এই দুটাকে যোগ করতে হবে, তাই না? যদি যোগ করো দেখো তো মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, মান কি কি আছে দেখো তো, ভি এর মান কত, ভি এর মান ভি এর মান কত, ভি এর মান কিন্তু তোমার 10 মিটার পার সেকেন্ড, আর ভি বি এর মান কত, ভি এর মান হচ্ছে তোমার 10 মিটার পার সেকেন্ড, মানটা 10 মিটার পার সেকেন্ড, দিকটা কিন্তু উল্টা, ঠিক সমস্যা নাই। মধ্যবর্তী কোণ আলফা কত, এখানে 45 ডিগ্রি বের করলাম আমরা। দেখো মধ্যবর্তী কোণটা কার বের করতে হচ্ছে, মাইনাস ভিবি এবং ভি এর মধ্যবর্তী কোণ, খেয়াল রাখবা মাইনাস ভিবি এবং এই এর মধ্যবর্তী কোণ। এখন খেয়াল করছি এখন কত হতো, লব্ধি মান কত হবে, তোমাকে যদি বলা হয় লব্ধি ভেক্টর মানে কোন দিকে কত বেগে যাইতে দেখবে, কত বেগে যাইতে দেখবে, লব্ধি ভেক্টর আর সমান তুমি জানো রুট ওভার আচ্ছা রুট ওভার ভি ভি এ স্কোয়ার প্লাস ভি বি স্কোয়ার প্লাস 2 ভি এ ভি বি কজ 45 ডিগ্রি, তাই না? কজ আলফার মান 45 ডিগ্রি। তুমি দেখবা দেখো লব্ধি বেগ দেখবা এই জিনিসটা, লব্ধি বেগ কত আমাদের এটা হবে আমাদের লব্ধি বেগটা, তাই না? আচ্ছা কজ আলফা দিই, কজ আলফা, তাহলে মান বসাও রুট ওভার 10 এর উপর স্কোয়ার প্লাস 10 এর উপর স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 কস 45। এখন তুমি ক্যালকুলেটরে ডিরেক্ট অ্যান্সার করো। কস 45, এখন ক্যালকুলেটর ডিরেক্ট চাপবা, তাহলে ম্যাথ পাবা। ক্যালকুলেটর চাপবা দেখি আমি, রুট ওভার 10 স্কোয়ার প্লাস রুট ওভার 10 স্কোয়ার প্লাস 2 ইন্টু 10 ইন্টু 10 cos 45, ওকে। যদি তুমি এটাকে অ্যান্সার করো 518, হ্যাঁ 18.475, ওকে, এত মিটার পার সেকেন্ড। তাই তুমি খেয়াল করবা তুমি লব্ধি পাচ্ছ 10 মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড। তার মানে কি, তার মানে হচ্ছে বি বস্তুটা এ বস্তুটাকে 18.475 এত মিটার পার সেকেন্ড বেগে যাইতে দেখবে, বুঝতে পারছি? তো কি বললাম, যদিও বি বস্তুটা 10 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, কিন্তু আমরা দেখবো কি এটা 18.475 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। খেলা হয়েছি, খেয়াল করো কত কোণে যাবে। এখন কথা হলো কত কোণে যাবে। দেখো লব্ধিটা তুমি জানো, লব্ধি তো অবশ্যই আমাদের কি হবে, লব্ধি কত অবশ্যই আমাদের এই দিকে কাজ করবে না। দেখো এই ভেক্টর মধ্যবর্তী কোনো একটা অ্যাঙ্গেলে কাজ করবে, এই বরাবর কোনো একটা অ্যাঙ্গেল কাজ করবে, সেই মানটা কত হবে। দেখো আমি যদি থিটা বের করতে চাই, তা তুমি জানো ট্যান থিটা সমান কি করতে হয়, যার সাথে কোণ, ধরে নিলাম আমি কার সাথে বের করতে চাচ্ছি, এই কোণটাকে বের করতে চাচ্ছি, হ্যাঁ। তো যদি হয় যার সাথে কোণ মানে কি এর সাথে কোণ, তাই না? 10 প্লাস 10 উপরে কি নিচে হচ্ছে তোমার cos 45, উপরে হচ্ছে তোমার 10 sin 45, ওকে। থিটা ইকুয়াল টু বা ট্যান থিটা ইকুয়াল টু মান বের করো, ক্যালকুলেটর চাপো, আমি চাইপা দিচ্ছি সমস্যা নাই। দেখো কি করতে হয় আমাদের, 10 sin 45 ভাগ 10 প্লাস 10 cos 45, তার মানে 0.0414 থিটা ইকুয়াল টু কি হবে তাহলে আমাদের tan ইনভার্স 0.414 সমান আমরা পাচ্ছি 22.49 এত ডিগ্রি, ওকে। বুঝতে পারছি? তার মানে কি এই কোণে যাইতে দেখবে, ওকে। যাচ্ছিল কোন বরাবর, যাচ্ছিল কিন্তু খেয়াল করবা যাচ্ছিল আসলে এই বরাবর, কিন্তু একে দেখবে কোন বরাবর হচ্ছে এই বরাবর যাইতে দেখতে। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? হ্যাঁ আশা করি তুমি ক্লিয়ার হয়েছো ওইটা, ওকে। আচ্ছা এখন খেয়াল করবা
তো এই যে আপেক্ষিক, তুমি তোমার কাজ হচ্ছে পরে ম্যাথটা করা। তোমার কাজ কি হচ্ছে, এই যে ম্যাথটা এর সাপেক্ষে বি এর বেগটা নির্ণয় করে, এর সাপেক্ষে বি এর বেগটাকে নির্ণয় করতে হবে, এর সাপেক্ষে বি এর বেগটাকে তোমাকে কি করতে হবে, নির্ণয় করতে হবে। এগুলো রয়েছি এর সাপেক্ষে বি এর বেগ তুমি নির্ণয় করবা। ওকে, আচ্ছা এখন আমাদের মজার টপিকে যাব আমরা। আমাদের পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট টপিক আমি যদি বলি, এই মানে এখন পর্যন্ত যতটুকু পড়াইছি আবার আজকের ক্লাস পর্যন্ত, একটা যে নদী নৌকা ম্যাথ, একটা হলো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে পারি এটা এডমিশনের জন্য বলতে পারো, যারা ইঞ্জিনিয়ারিং, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা তাদের জন্য বলতে পারি, বা বিশেষ করে আমি যদি বলি যশোর বোর্ড, কুমিল্লা বোর্ড, যাদের যেখানে আমাদের পরীক্ষা সবসময় কী হয়, একটু কঠিন হয়, তাই না? তো এই বোর্ডগুলোর ক্ষেত্রে আমি বলি বৃষ্টি সংক্রান্ত যে সমস্যা আমাদের আছে, বৃষ্টির ম্যাথ, সেই বৃষ্টির ম্যাথ আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। তো বৃষ্টির ম্যাথে আমরা অনেক ভুল করি। কেন ভুল করি? কারণ আমাদের একটু বেসিকে ঝামেলা থাকে, আমরা বেসিক জানি না, বা কীভাবে কী টাইপের ম্যাথ আসতে পারে আমরা সেটাও জানি না। আমরা বইয়ে এক ধরনের ম্যাথ আছে আমাদের, শুধু একটা সূত্র দিয়ে ম্যাথ করা যায়, তোমরা সবাই এই একটা সূত্র দিয়ে ম্যাথ করো। অধিকাংশ ক্ষেত্রেই যারা একটু অ্যাডভান্স তারা হয়তো ভালো করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আমি দেখি বইয়ের যে ম্যাথটা আছে সেই ম্যাথটাই করে যাও। কথা হলো বইয়ের ম্যাথ শুধু একটাই করতে গেলে তুমি ম্যাথটা পাবা না, বুঝতে পারছি? অনেকগুলো ম্যাথ আছে তোমাদের, আমি যদি বলি অনেক ধরনের ম্যাথ আমাদের এখানে জানতে হয়, বিশেষ কয়েকটা কেজ আছে, স্পেশাল কেজ আমাদের জানতে হয়। সবগুলো টাইম আমাদের আজকের ক্লাসে আমরা শেষ করব। আশা করি আজকের ক্লাসের পর বৃষ্টি সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের থাকবে না। কি বললাম? আজকের ক্লাসের পর বৃষ্টি সংক্রান্ত সমস্যা তোমাদের থাকবে না। আমার ক্লাস যদি আজকে বুঝো, অন্তত আমি কোন টাইপের ম্যাথ কীভাবে করতেছি, তুমি যদি এই জিনিসটা মাথায় রাখতে পারো, আমি আশা করি তোমার বৃষ্টি সংক্রান্ত ম্যাথ জীবনেও ভুল হবে না, বুঝতে পারছি? শুধু আমার সাথে সাথে তোমাদের ছবি আঁকাটা ইমাজিন করতে হবে, মানে ফিল করতে হবে যে বৃষ্টি সংক্রান্ত সমস্যাটা কীভাবে ঘটে। ওকে, আচ্ছা আজকের মেইন টপিক কি আমাদের তাহলে এখনকার? বৃষ্টি সংক্রান্ত সমস্যা। হ্যাঁ, বৃষ্টি সংক্রান্ত সমস্যা। তুমি চেষ্টা করবা কি, দেখো আমি প্রতিটা জিনিস আমি টাইপ ধরেই করাবো, তুমি টাইপগুলো জানার চেষ্টা করবা কি কি টাইপ আছে আমাদের। হ্যাঁ, তো বৃষ্টি যখন পড়ে, আমার কথা শুনো, বৃষ্টি যখন পড়ে তখন কার কার বেগ আছে? দেখো বৃষ্টি যদি পড়তেছে তারপর বৃষ্টির বেগ আছে। বৃষ্টি পড়লে বাতাস হওয়া স্বাভাবিক, তাই না? বৃষ্টি হলে কি হয়, আমাদের বাতাস হওয়াটা স্বাভাবিক, তাই তো? বৃষ্টি যখন পড়ে সাথে সাথে বাতাসও পড়ে। আচ্ছা, তারপরে কি হতে পারে? তুমি গতিশীল হইতে পারো, তাই না? তুমি গতিশীল হবা, তাই তো? তুমি সামনের দিকে যাওয়া, পিছনের দিকে যাওয়া, তার মানে একটু খেয়াল করবা কী কী থাকে আমাদের এখানে। বৃষ্টি যখন পড়ে তখন আমাদের কনসেপ্টে মাথায় রাখতে হবে তিনটা জিনিস। কি? বৃষ্টির বেগ, মাথায় রাখতে হবে কি কি? বৃষ্টির বেগ, আরেকটা মাথায় রাখতে হবে আমাদের কি? বাতাসের বেগ। কিসের বেগ? বাতাসের বেগ। আরেকটা মাথায় রাখতে হবে আমাদের কি? তুমি যদি চলাচল করো মানে মানুষের বেগ। ওকে, মানুষের বেগ। তার মানে মোটামুটি খেয়াল করবো, যখন বৃষ্টি পড়ে আমাদের মাথায় রাখতে হবে কয়টা বেগ? এই তিনটা বেগ মাথায় রাখতে হবে। হ্যাঁ, এখন খেয়াল ধরে নিলাম এই যে বৃষ্টির বেগকে আমি বললাম ভিআর। বৃষ্টির বেগকে কী বললাম আমি? ভিআর। রেইন, তো ভিআর এইভাবে বললাম আমি কি? ভিআর। বৃষ্টির বেগকে কী বললাম আমি? ভিআর। কারণ মনে করো বাতাসের বেগকে বললাম আমি ভিএ। বাতাসের বেগকে কী বললাম আমি? ভিএ। এটা বললাম মানুষের বেগকে কী বলবো আমরা? মানুষের বেগকে বললাম আমি ভিএম। ওকে, খেয়াল করবা, আমি বৃষ্টির বেগকে বলছি ভিআর, বাতাসের বেগকে বলছি ভিএ, এবং মানুষের বেগকে বলছি ভিএম। ওকে, আচ্ছা খেয়াল করবা, এই যে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির এই যে তোমাদের তিনটা জিনিস আছে, এর সাপেক্ষে কী কী ধরনের ম্যাথ আমাদের আসে? এখান থেকে আমাদের মেইনলি বলে দুইটা জিনিস বের করতে, বলে ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে, অথবা তোমার গাড়ি যদি চালাও, এই কার যদি চালাও, তোমার গাড়ির কোন কাজটা ভিজবে, সামনের কাজ না পিছনের কাজ না দুইটাই ভিজবে, বুঝতে পারছি? এই ধরনের সমস্যা হচ্ছে কি? তাহলে কী কী আসে আমাদের এখানে দেখবা, একটা আছে ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে, ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে, একটা তোমার কোশ্চেন হচ্ছে গাড়ির সামনের কাজ না পিছনের কাজ ভিজবে, পিছনের কাজ ভিজবে। ওকে, তো বৃষ্টি সংক্রান্ত সমস্যার জন্য আমাদের এই দুইটা জিনিসই আমাদের আসে। আর একটা মাথায় রাখতে হবে কি, আমাদের যখন বৃষ্টি পড়ে তখন তিনটা জিনিসের বেগ থাকে। যখন বৃষ্টি পড়ে তখন কয়টা জিনিস বেগ থাকে? তিনটা জিনিস। হ্যাঁ,
আর পরীক্ষায় কখনো কখনো তোমাদের তিনটা একসাথে থাকতে পারে, কখনো দুইটা থাকতে পারে, কখনো একটাই থাকতে পারে, বুঝতে পারছি? তো আমরা সেই হিসাবে টাইপ আলাদা আলাদা করে করার চেষ্টা করি। যেমন টাইপ 1 প্রথমে বলবো কি টাইপ 1 না টাইপ 0 বলবো এটাকে। কী বলবো আমি? টাইপ 0। টাইপ 0 কি? টাইপ 0তে আমাদের শুধুমাত্র বৃষ্টির বেগ থাকবে আর অন্য কোনো বেগ থাকবে না, শুধুমাত্র কি থাকবে আমাদের? বৃষ্টির বেগ। টাইপ 1-এতে টাইপ 0-তে কী থাকবে আমাদের? এখানে বৃষ্টির বেগ কেন বললাম 0? ওই যে বাতাসের বেগও 0, মানুষের বেগও 0, এখানে এটাকে বলছি আমি টাইপ 0, বুঝতে পারছি? টাইপ 0-তে কী থাকবে আমাদের? বৃষ্টির বেগ শুধুমাত্র থাকবে, বাকি বেগগুলো আমাদের থাকবে না। ক্লিয়ার হয়েছি? তো বৃষ্টির বেগ যদি থাকে তাহলে VA আছে, VR আছে শুধু। ওকে, খেয়াল করবা, যদি VR থাকে তাহলে চিত্র আঁকানোর একটু বুঝো। তো বৃষ্টি তোমাদের পড়তেছে, তাই না? বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টি পড়ে কোন দিকে? উপর থেকে নিচের দিকে পড়ে, এটাই তো তার ধর্ম। বৃষ্টি পড়ে কোন দিকে? উপর থেকে নিচের দিকে। তো VR, দেখো তোমার এটা VR। ওকে, বৃষ্টি পড়তেছে নিচের দিকে। ওকে, এখন বলতে হবে তুমি কত ডিগ্রি কোণে ছাতা ঝরলে তুমি ভিজবা না। দেখো, তুমি যদি বাঁকা করে ধরো, এভাবে যদি ধরো, দেখো তো বৃষ্টি তোমার গায়ে পড়তে পারে, তাই না? তো তোমাকে ধরতে হবে কীভাবে? দেখো, তোমাকে ধরতে হবে এই যে বৃষ্টির বেগ যেহেতু উলম্বভাবে পড়তেছে, তাহলে তোমাকে ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে? উলম্বভাবেই ধরতে হবে ছাতা, তাই না? ছাতাকে কীভাবে ধরতে হবে? তোমাকে উলম্বভাবেই ধরতে হবে, তাই তো? বুঝতে পারছি? ছাতাকে ধরতে হবে কতভাবে? উলম্বভাবে। দেখো, এটা আমাদের যদি MCQ আসছে, আমরা একটু মাঝে মধ্যে কনফিউজ হয়ে যাই। যদি তোমাকে বলে উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ধরতে হবে, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে, সাথে কোণ কত, হ্যাঁ, ছাতা কত ডিগ্রি কোণে ধরো, উলম্বের সাথে কত ডিগ্রি কোণে ধরতে হবে ছাতা। দেখো, উলম্বের সাথে, খেয়াল করো, উলম্বের সাথে, উলম্বের সাথে মানে কি? উলম্বের দিকে, তাই না? একই দিকে হলে কোন কত হয়? 0 ডিগ্রি না? দেখো, উলম্বের সাথে কোণ হচ্ছে তোমার 0 ডিগ্রি, তাহলে উলম্বের সাথে 0 ডিগ্রি কোণে ধরতে হবে। ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে? উলম্বের সাথে 0 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। ক্লিয়ার? ছাতা কত ডিগ্রি কোণে ধরতে হবে? উলম্বের সাথে 0 ডিগ্রি কোণে। এখন তোমাকে আমি যদি বলি আনুভূমিকের সাথে কত ডিগ্রি, আনুভূমিকের সাথে কত ডিগ্রি কোণে ধরতে হবে? আনুভূমিকের সাথে, আনুভূমিকের সাথে কোণ, তখন কত ডিগ্রি কোণে ধরতে হবে? দেখো, তখন কিন্তু তোমার 90 ডিগ্রি। খেয়াল করবা, 90 ডিগ্রি। যে আনুভূমিক মানে এটা তোমার এটার সাথে তুমি 90 ডিগ্রি কোণে ধরো নি, বুঝতে পারছি? দেখো, এই যে এক্স অক্ষের সাথে তুমি 90 ডিগ্রি ধরছো, অথবা আর যদি বলো ওয়াই অক্ষের সাথে তুমি দেখো 0 ডিগ্রি কোণে ছাতা ধরছো। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছি? এই দুইটা আমাদের একটু কনফিউজ হয়, একটু মাথা রাখবা MCQ এর জন্য, আমরা যেন এটা ভুল না করি। হ্যাঁ, উলম্বের সাথে কোণ হলে কত? 0 ডিগ্রি, এবং আনুভূমিকের সাথে হলে 90 ডিগ্রি। ক্লিয়ার হয়েছে? অথবা একটা খেয়াল করো, এখন তোমাকে কথা হলো যে বৃষ্টিতে কত ডিগ্রি কোণে ছাতা তোলা, সেটা নির্ণয় করলা। এখন তোমাকে কোশ্চেন হলো, গাড়ির সামনের কাজ ভিজবে না পিছনের কাজ ভিজবে? গাড়ির সামনের কাজ ভিজে না পিছনের কাজ? হ্যাঁ, দেখো, বৃষ্টি তো তোমার পড়তেছে এইভাবে। এখন ধরো তোমার গাড়ি দাঁড়ায় আছে এখানে, তোমার গাড়ি এখানে দাঁড়ায় আছে, বলো তো দেখি কোন কাজ ভিজবে, সামনের না পিছনের? বৃষ্টি শুধু কি এই বরাবরই পড়তেছে, মানে এই একটা রেখা বরাবর? বৃষ্টি তো চাইলে এইভাবে পড়তেছে, এভাবেও পড়তেছে, তাই না? এভাবে পড়তেছে। দেখো তো, তার মানে সেই দুইটা কাছের দিকে যাচ্ছে না? যদি সোজা হবে, দুইটা কাছের দিকেই তো পড়তেছে, তাই তো? দেখো, সোজা সোজা পড়তেছে, তার মানে কি আমরা বলতে পারি? তার মানে আমরা বলতে পারি, দেখো, উভয় কাছে ভিজতেছে না? দুইটা কাছেই তো ভিজতেছে। তার মানে যদি শুধু বৃষ্টির বেগ থাকে, কি করলাম, যদি শুধু বৃষ্টির বেগ থাকে তখন, নোট করবো এটা, হ্যাঁ, যদি শুধুমাত্র বৃষ্টির বেগ থাকলে, গাড়ির উভয় কাছে ভিজবে, উভয় কাছে ভিজবে। ওকে, তাহলে কি হলো আমাদের? যদি আমাদের শুধু বৃষ্টির বেগ থাকে, তাহলে বৃষ্টির বেগ থাকলে আমাদের কি হবে? গাড়ির উভয় কাছে ভিজবে। ওকে, আচ্ছা, আমরা এখন পয়েন্ট টপিক পড়ি। এলোমেলো করবা না, একটু মাথা রাখবা কি বলতেছি। টাইপ 1, এখন কি করবো আমরা? টাইপ 1, টাইপ 1-এ কি আছে দেখো, এতক্ষণ আমরা শুধু বৃষ্টি বেগ পড়ছি, এখন বৃষ্টি বেগের সাথে আরেকটা জিনিস অ্যাড করে দেবো, সেটা হচ্ছে বাতাসের বেগ। বৃষ্টি প্লাস বাতাস, এখন এই দুইটা বেগ থাকবে আমাদের। দেখো, আমাদের বৃষ্টি প্লাস বাতাস এই দুইটাই থাকবে। ক্লিয়ার হয়েছে? তো বৃষ্টির বেগ আর বাতাসের বেগ যদি থাকে তখন কি হয়? দেখো,
বৃষ্টির বেগ মনে করো বৃষ্টি তোমার পড়তেছে উপর থেকে নিচের দিকে, এটা তো বৃষ্টির বেগ পড়বে ভি এ ভি আর এই দিকে। বাতাসের বেগ ধরে নাও বাতাসের বেগ কোনো একদিকে, এই দিকে তোমার যাচ্ছে বি এ বেগে। দেখো বৃষ্টির বেগ ভি আর বেগের নিচের দিকে পড়তেছে, বাতাসের বেগ ভি এ বেগে একদম সোজাসুজিভাবে যাচ্ছে। ক্লিয়ার হয়েছি? যদি এরকম হয় তোমাকে এখন খেয়াল করবা যে বাতাসের লব্ধি বেগটা কত বা বৃষ্টির লব্ধি বেগ কত হবে বলতে পারবা? দেখো এই মধ্যবর্তী কোণ তো তোমার এখানে আপাতত তো 90 ডিগ্রি, এখানে কত আমাদের 90 ডিগ্রি। ওকে, তো 90 ডিগ্রি যদি হয় ভিএ তোমার ভিএ এবং ভিআর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি যদি হয়, লব্ধি বেগ কত হয় ভাইয়া? লব্ধি বেগ, আমি লব্ধি বেগটাকে বললাম ভি আর। এটা কি আমাদের লব্ধি বেগ, এটা কি আমাদের বৃষ্টির লব্ধি বেগ, বৃষ্টির লব্ধি বেগ। ওকে, বৃষ্টির লব্ধি বেগ ভিআর, ভিআর ইকুয়াল কি হবে রুট ওভার এরকম না ভি এ স্কোয়ার প্লাস ভিআর স্কোয়ার প্লাস 2VA ভিআর cos 90, মধ্যবর্তী কোণ যেহেতু 90 তার cos 90 দিলাম। এখন কত হলো এই যে তোমার cos 90 মান আছে এইটুকুর মান কত জানো? এইটুকুর মান 0, cos 90 মান যদি 0, cos 90 যেহেতু 0 তাহলে তুমি বলবা এইটুকুর পুরোটা মান 0, তার মানে তুমি পাচ্ছ কি VA স্কোয়ার প্লাস VR স্কোয়ার রুট। ওকে, এটা হচ্ছে তোমার ভিআর বাতাসের বা বৃষ্টির লব্ধি বেগ। ওকে, ব্যাপারটা তুমি ফিল করতে পারো। দেখো বৃষ্টি যদি এইদিকে পড়ে আর বাতাস যদি এইদিকে বয়, তার মানে কি হবে বাতাসটা বৃষ্টিটাকে একটু ঠেলে নিয়ে যাবে না? দেখো ব্যাপারটা এরকম না, এই দিকে তোমার বৃষ্টি পড়তেছে। দেখো যেহেতু বাতাস এই দিকে যাচ্ছে, বৃষ্টি নিচের দিকে পড়তে যাচ্ছে, তো বাতাসের বেগের কারণে বৃষ্টি একটু দূরে যাবে, তাই তো? বৃষ্টি একটু দূরে সরে যাবে। এটা তো তুমি বাস্তবতাই, এমনি যদি লজিক যদি খাটাও বা কমন সেন্স ঘাটাও এমনিতেই বুঝতে পারবা, তাই না? কথা হলো তুমি তো পাইলা লব্ধি বেগ পাইলা, এখন লব্ধি বেগটা কত ডিগ্রি কোণে বলতেছে। হ্যাঁ, লব্ধি বেগটা কত ডিগ্রি কোণে বলতেছে। এখন তো এটাই তো পরীক্ষা থাকবে। বলো তো ট্যান থিটা ইকুয়াল কি হবে? ট্যান থিটা ইকুয়াল তুমি জানো যার সাথে বেগ, মনে রাখবা বৃষ্টির বেগ যখন করবা তখন সবসময় উলম্বের সাথে কোণটা বের করবা। হ্যাঁ, উলম্বের সাথে কোণ, উলম্বের সাথে কোণ এটা নির্ণয় করবো। হ্যাঁ, এই বৃষ্টি সংক্রান্ত সমস্যা যখন থাকবে তখন কী করবো আমরা? সবসময় উলম্বের সাথে কোণটা নির্ণয় করবো। এখন উলম্বের সাথে যদি কোণ, তার মানে আমাকে কোণটা নির্ণয় করতে হবে, কোন অ্যাঙ্গেলটা নির্ণয় করতে হবে বলো দেখি? এইটা না, এটা হচ্ছে আমাদের থিটা। তো থিটা যদি এটা হয় তার ট্যান থিটা করলে কী বলবো তুমি বলো দেখি? যার সাথে কোণ সেটা আলাদা, যার সাথে কোণ সেটা আলাদা। কার সাথে কোণ আছে? কেন আমাদের ভিআর এর সাথে কোণ আছে, প্লাস উপরে কি থাকবে আমাদের বাকিটা ভিএ। ওকে, খেয়াল করো উপরে তোমার সাইন আলফা সাইন 90, নিচে তো তোমার cos 90 সরি VA cos 90। ওকে, দেখো এই অংশটুকুর মান কত? যেহেতু cos 90 মান 0, এই অংশটুকুর মান 0, আর এখানে তোমার শুধু sin 90 মান 1। sin 90 মান কত? 1। যদি হয় তাহলে তুমি কি লিখবা? tan থিটা ইকুয়াল টু tan থিটা ইকুয়াল টু উপরে থাকতেছে কি ভিএ, নিচে হচ্ছে ভিআর, ভিএ ভাগ ভিআর। ওকে, এটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ। ওকে, তাহলে একটু চিন্তা করবা বৃষ্টি পড়তেছে তোমার এভাবে, বৃষ্টি যদি এভাবে পড়ে তাহলে তোমাকে সাদা কোণ ধরতে হবে, ওই থিটা ডিগ্রি কোণে সাদা ধরতে হবে। যেহেতু বৃষ্টি যেদিকে পড়তেছে তোমাকে সেই দিকেই সাদা ধরতে হবে। ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা কি হলো আমাদের, তো বৃষ্টি ধরবো আমরা কত ডিগ্রি কোণে? ট্যান থিটা ইকুয়াল টু বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ভিএ বাই ভিআর, এত কোণে সাদা ধরবো। এখন কথা হলো ভিজবে কোনটা? গাড়ির কাজ যদি তুমি গাড়ি চালাও বা গাড়ি যদি তোমার স্থির থাকে তখন গাড়ির কোন দিকটা ভিজবে। এখন খেয়াল করবা এখানে তোমার সাপেক্ষে বা আপেক্ষিক কথাটা তোমার এখানেও আসে। দেখো গাড়ি ধরে নাও তোমার একটা গাড়ি, কারণ এটার সামন পিছন কোনো কিছু একটা হইতে পারে। ধরে নিলাম যদি এটা সামন হয় তার বৃষ্টি পড়তেছে তো তোমার এইভাবে, বৃষ্টি পড়তেছে এইভাবে, তাই না? তাহলে তুমি বলবা এই কাজটা ভিজতেছে। আবার যদি এটা পিছন হয় তখন তো বলবা পিছন, তাই না? তাহলে তোমার এটা নির্ভর করবে সামনের কাজ,
সামনের কাজটা কোন দিকে আছে তার উপর নির্ভর করে। ক্লিয়ার হয়েছি? এটাতে তুমি এক্স্যাক্টলি বলতে পারছো না সামনের কাজ ভিজতেছে না পিছনের কাজ ভিজতেছে, বুঝতে পারছি? তার মানে কি তোমাকে যদি বলা হয় এই কাজটা তোমার সামনের দিকে তাহলে এই কাজটা ভিজবে, আর যদি বলা হয় এটা পিছনের দিকে তাহলে এটা পিছনের কাজটা ভিজবে। ক্লিয়ার হয়েছো? এটা মাথা রাখবা, এটা তোমাকে কোশ্চেনে বলে দেওয়া হবে সামনের কাজটা কোন দিকে। যদি বলা হয় এটা তোমার পূর্ব দিক সামনের দিক, পূর্ব দিকে তোমার সামনে আছে, পূর্ব দিকে সামনের দিক যদি হয় তাহলে তোমার দেখো খেয়াল করবা তার মানে তোমার কি ভিজতেছে, তোমার তো পিছনের কাজটা তখন ভিজতেছে। অথবা তোমাকে যদি বলা হয় পশ্চিম দিকটা যদি সামনের দিক থাকে তখন কি ভিজবে আমাদের, তখন কিন্তু সামনের দিকটা ভিজবে। ক্লিয়ার হয়েছে? এটা মাথায় রাখতে হবে এটা তোমাকে, যে আপেক্ষিক জিনিসটা এখানে কিন্তু আছে, তুমি কোন দিকে তোমার গাড়িটা কোন দিকে আছে তার সাপেক্ষে নির্ণয় করতে হবে এখানে। ওকে, আচ্ছা, আমি আশা করি তুমি এই জিনিসটা বুঝছো। বৃষ্টি বা বাতাসের সাপেক্ষের বেগ যখন থাকবে তখন একটু খেয়াল করবা, এই যে কাজ ভেজাটা একটু মাথায় রাখবা, আর এখানে আমি চিত্রটা কীভাবে আঁকাইছি সেটা একটু মাথায় রাখবা, আর এই থিওরি দুইটা বা এই সূত্র দুইটা, এটা একটা। ওকে, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমি পরের টাইপে যাব। টাইপ 2, টাইপ 2। তো আমরা বৃষ্টির বেগ ছিল বাতাসের বেগ সহ এটা করলাম, তাই না? এখন আমরা করব বৃষ্টির বেগ আর মানুষের বেগ। বৃষ্টি বেগ একটা মানুষের বেগ, এই দুটো একসাথে, মানুষের বেগ। খেয়াল করবা, ধরে নিলাম বৃষ্টি আমার উপর থেকে নিচের দিকে পড়তেছে, এটা বৃষ্টির বেগ ভিআর, আর মানুষের বেগ এইদিকে ভিএম, মানুষের বেগ এইদিকে ভিএম। মধ্যবর্তী কোণ আমি 90 ডিগ্রি ধরলাম, হ্যাঁ, বৃষ্টির রাস্তা বরাবর যদি যাচ্ছে তো 90 ডিগ্রি। ওকে, এখন খেয়াল করবা, যদি এরকম হয় তোমাকে কি করতে হবে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ নির্ণয় করতে হবে। কী করতে হবে আমাদের এখানে, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ। খেয়াল করবা, বৃষ্টির বেগ ভি কি হবে আমাদের, মানুষের সাপেক্ষে, যেহেতু বেগটা কার, বৃষ্টির, কার সাপেক্ষে, মানুষের। তো ভি আর এম সমান কি লিখতে হয় আমাদের, ভি আর মাইনাস ভি এম, তাই না? যার সাপেক্ষে সেটা বিয়োগ। ওকে, খেয়াল করবা, যদি তোমাকে মানুষের সাপেক্ষে বা এই যে মানুষের বেগ দেওয়া থাকে তখন আমাকে কি করতে হবে, মাইনাস করতে হচ্ছে না ভিএম। তার মানে কি তুমি বলতে পারো এখানে ভি আর প্লাস মাইনাস ভিএম, এটা বলতে পারো তো, তাই না? তার মানে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাকে যদি মানুষের বেগের সাপেক্ষে বৃষ্টির বেগ বা লব্ধি বেগ বের করতে বলা হয় তোমাকে কি করতে হবে, মানুষের বেগটাকে কী করতে হবে, আমাকে সবসময় বিপরীত দিকে দিতে হবে। কী করতে হবে, মানুষের বেগটাকে সবসময় বিপরীত দিকে, তার ভিএমটাকে এইদিকে রাখতে হবে, মাইনাস ভিএম। মানুষের বেগটার বিপরীত দিকটা তোমাকে সবসময় নিয়ে তারপর ম্যাথ করতে হবে। কী করলাম, মানুষের বেগটাকে নিয়ে তারপর আমাকে কী করতে হবে, ম্যাথ করতে হবে, তাই না? খেয়াল করবা, এই যে তুমি ভিআর আর মাইনাস ভিএম এর মধ্যবর্তী কোণ কত আমাদের ভাইয়া, 90 ডিগ্রি না? এটা 90 ডিগ্রি না? বৃষ্টি কত ডিগ্রি কোণে পড়তে দেখবা, বৃষ্টি পড়তে দেখবা তাহলে কোন দিকে খেয়াল করবা, বৃষ্টি অবশ্যই তুমি এই বরাবর পড়তে দেখবা, তাই না? বৃষ্টি পড়তে দেখতেছো কত ডিগ্রি অ্যাঙ্গেলে, বৃষ্টি পড়তে দেখবা এই বরাবর, তাই না? তারপর একটু খেয়াল করবা, তাহলে তোমাকে ছাতা ধরতে হবে কীভাবে, ছাতা কিন্তু ধরতে হবে তোমাকে এইভাবে, তাই না? বুঝতে পারছি? এখন খেয়াল করবা, আমি যদি বলি তোমার লব্ধি বেগ কত, এই লব্ধি বেগটা কত হবে দেখো তো, ভি আর এম বা ভি আর এম, তাই না? এটাকে আমি বললাম লব্ধি বেগ অথবা ভি আর, এটাই আমাদের লব্ধি বেগ। সেটা সমান কী হবে দেখো তো, মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি তাহলে তুমি পাবা ভি আর স্কোয়ার প্লাস ভি এম স্কোয়ার। ওকে, ওকে, বুঝতে পারছি? ভিআরএম বা ভিআর ইকুয়াল কি হবে, ভিআর স্কোয়ার প্লাস ভিএম স্কোয়ার। এখন কথা হলো কত ডিগ্রি কোণে হবে, তুমি জানো ট্যান থিটা করলে লিখতে হয় যার সাথে কোণ সেটা নিচে, কার সাথে সবসময় মধ্যে বৃষ্টির সাথে বের করতে হবে, থিটা কিন্তু তোমার এটা কিন্তু তোমার থিটা, মাথায় রাখতে হবে থিটা। তাহলে কি হয়, ভিআর নিচে ভিআর উপরে কি ভিএম, নিচে ভিআর উপরে ভিএম। এখন খেয়াল করবা, যখন তুমি এভাবে ম্যাথ করবা তবে মাথা রাখবা চিত্রটা আঁকানো। যদি তুমি চিত্র না আঁকো ভাইয়া তোমাকে মার্ক কিন্তু দিবে না, বুঝতে পারছি? হ্যাঁ, অনেক বইয়ে অনেকভাবে লেখা আছে, অনেকভাবে করা যায়, তবে আমার কাছে বেস্ট মনে হয় তুমি চিত্র আঁকাও, ম্যাথ অনেক ছোটো হয়ে যাবে, ম্যাথ অনেক সহজ হয়ে যাবে, তুমি ফিল করতে পারবা, বুঝতে পারছি? তুমি যদি চিত্র আঁকাতে পারো তাহলে ফিল করতে পারবা, এটা হলো মেইন ফ্যাক্ট। ওকে, তাহলে তুমি একটু খেয়াল করবা,
বৃষ্টি যদি এইদিকে পড়তেছে তাহলে তোমাকে চাঁদা ধরতে হচ্ছে তোমার বরাবর, এই বরাবর, তাই না? এটা তার উলম্বের সাথে তুমি বলতে পারো উলম্বের সাথে কত ডিগ্রি কোণ করছে সেই কোণটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, উলম্বের সাথে কোণ ক্লিয়ার হয়েছি আমরা। উলম্বের সাথে কোণ যদি বের করতে হলো তাহলে বের করতে পারলাম আমি বৃষ্টি কত মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ কত হলো সেটা বের করতে পারলাম। ওকে, এখন কথা হলো কাজ কোনটা ভিজবে। দেখো মানুষ কিন্তু এইদিকে গতিশীল, মানে কাঠটা তোমার, হ্যাঁ গাড়িটা কিন্তু তোমার এইদিকে গতিশীল। গাড়িটা কোন দিকে গতিশীল? গাড়িটা তোমার এই দিকে গতিশীল। যদি এইদিকে গতিশীল হয়, কারণ খেয়াল করবা ভিএম তো বলছে তোমার এইদিকে, ভিএম তোমার এইদিকে, তাহলে গতিশীল এইদিকে। এখন খেয়াল করবা বৃষ্টি পড়তেছিল কোন বরাবর? বৃষ্টি পড়তেছিল কিন্তু তোমার এভাবে, ওকে খেয়াল করো তোমার বৃষ্টি এখানে যারা পড়বে সেটা এইভাবে চলে যাবে না? তো বৃষ্টি পড়তেছিল তুমি তোমার একটু আনন্দভাবে, তাই না? এইভাবে পড়তেছিল, যে এইভাবে যেহেতু পড়তেছে তার মানে কোন কাজ ভিজতেছে দেখো, এই তোমার সামনের কাজ ভিজতেছে। তাহলে কোন কাজ ভিজতেছে? ভিজতেছে এখানে সামনের কাজ ভিজতেছে। তাহলে মনে রাখবা, নোট করে নাও, বৃষ্টির বেগ এবং মানুষের বেগ দেওয়া থাকলে, বৃষ্টির বেগ ও মানুষের বেগ থাকলে, মানুষের বেগ থাকলে সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। ক্লিয়ার হয়েছি? বৃষ্টির বেগ এবং মানুষের বেগ দেওয়া থাকলে কি হবে? আমাদের সামনের কাজ ভিজবে। ক্লিয়ার? বুঝতে পারছো তো? থিওরিটা বুঝছো? মেন কথা কি? থিওরি চিত্র আঁকানো শেখা, চিত্র একটা ফিল করা। ওকে, খেয়াল করো। এখন আমরা যাব টাইপ 3-তে। টাইপ 3 কি? বৃষ্টির বেগ, মানুষের বেগ প্লাস বাতাসের বেগ তিনটাই থাকবে। কি বললাম? বৃষ্টির বেগ, মানুষের বেগ এবং বাতাসের বেগ তিনটাই উপস্থিত। বৃষ্টি, মানুষ, বাতাস তিনটাই উপস্থিত। এখন খেয়াল করবা এখানে কি কি ঘটনা ঘটতে পারে। এখানে দেখো তুমি চাইলেই এই দুটো আমাদের একই দিকে হইতে পারে, মানুষের বেগ এবং বাতাসের বেগ একই দিকে হইতে পারে, একই দিকে, অথবা এটা হইতে পারে বিপরীত দিকে। কি কইলাম আমি? বৃষ্টির বেগ এবং বাতাসের বেগ একই দিকে হইতে পারে অথবা বিপরীত দিকে হইতে পারে। বৃষ্টির বেগ, বাতাসের বেগ একই দিকে হইতে পারে অথবা বিপরীত দিকে হইতে পারে। এখন প্রতিটারই আবার তিনটা কন্ডিশন থাকতে পারে। দেখো কীরকম কন্ডিশন। এক নাম্বার হচ্ছে তোমার ভিএ বেশি, ভিএম কম, তার মানে কি বাতাসের বেগটা বেশি, মানুষের বেগটা কম। ওকে, অথবা হইতে পারে তোমার কি ভিএ তোমার ছোট, মানুষের বেগটা বড়, অথবা দুইটাই সমান। ওকে, তুমি দেখো এখানে আমাদের এই তিনটা কেস হতে পারে। দেখো তাহলে একই দিকে হতে পারে। একটা যদি তোমার বাতাসের বেগ আর মানুষের বেগ একই দিকে হতে পারে, এই একই দিকে হইলে এই কন্ডিশন হতে পারে, এই কন্ডিশন হতে পারে, এই কন্ডিশন হতে পারে। বুঝতে পারছি? অথবা তোমার এই দুটো আছে বিপরীত দিকে আছে, কিন্তু একটা কন্ডিশন এটা একটা কন্ডিশন। তার মানে আমরা কয়টা কন্ডিশন পেলাম এখানে? তিনটা কন্ডিশন। যেহেতু আমি টাইপ 3 লিখছি, টাইপ 3 তে কন্ডিশন আছে কয়টা? আমাদের তিনটা কন্ডিশন। ক্লিয়ার হয়েছি? তো এটাই আমাদের মেইনলি পরীক্ষার সবথেকে বেশি ইম্পর্টেন্ট টপিক। এটা দিয়ে তোমরা ভুল করে আসো, আর এটা আমাদের বইগুলোতে দেয়া নাই, টপিকটাই বইগুলোতে দেয়া নাই। বুঝতে পারছি? এই কারণে আমাদের একটু সমস্যা। তো মাথায় রাখবো কীভাবে করতে হবে একটু খেয়াল করবা। আমরা ধরে নিলাম এই টাইপ 1-এর একই দিকে যদি হয়, একই দিকে বেগটা একই দিকে, কার বেগ? ভিএম এবং ভিএ এর বেগ একই দিকে। ওকে, ভিএম আর ভিএ একই দিকে যদি হয় তখন কি হবে? আচ্ছা এখানে না করে আমি এখানে আউটাই। হ্যাঁ, ভিএম আর ভিএ একই দিকে যদি একই দিকে হয়, ভিএম আর ভিএ যদি একই দিকে হয় তখন কি হবে? খেয়াল করবা। ধরে নাও বৃষ্টির বেগ বি আর নিচের দিকে ভিএম, প্রথম কেসটা ছিল ভিএ,
আচ্ছা, এটা হচ্ছে তোমার ভিএ। ওকে, বুঝতে পারছি? খেয়াল করবা, ভিএম একটা, ভিএ একটা, পরস্পর দেখে একই দিকে আছে, একই দিকেই বেগ, একই দিকেই, কিন্তু ভিএটা বলি কেস ধরলাম, এটা কি কেস ওয়ান। কেস ওয়ান কি? কেস ওয়ান, কেস ওয়ান হচ্ছে তোমার ভিএ গ্রেটার দেন ভিএম, ভিএ গ্রেটার দেন ভিএম। ওকে, যদি এরকম হয় ভিএ গ্রেটার দেন ভিএম, তখন কি হবে বলো? খেয়াল করবা, তখন যদি এরকম ম্যাথ থাকে আমাদের, আমাদের চিত্র আঁকাইতে হবে দুইটা। কয়টা আঁকাইতে হবে? দুইটায়। তোমাদের কন্ডিশন কি দেওয়া ছিল সেটা আঁকাইলাম। এখন খেয়াল করবা, আমি এখান থেকে আরেকটা চিত্র আঁকাবো। এখান থেকে কি হলো? আরেকটা চিত্র আঁকাবো। খেয়াল করবা, বৃষ্টির বেগটাকে ভুলে যাবো, আপাতত ধরে নিলাম বৃষ্টির বেগ নাই। এই দুইটা বেগ নিয়ে কাজ করার চেষ্টা করো। দেখো ভিএম এবং ভিএ একই দিকে, তাই না? ভিএম এবং ভিএ একই দিকে। এখন তোমাকে যদি বলি এই বাতাসের সাপেক্ষে মানুষের বেগ কত, বা মানুষের সাপেক্ষে বাতাসের বেগ কত, কত হবে? একই দিকে যেহেতু, তাই তুমি মান পাবা যেটা বড় সেটা না। তুমি দেখো এখানে একটু বেসিকটা বুঝি আগে, তারপর খেয়াল করা। তার মানে কি? মানুষের সাপেক্ষে বাতাসের বেগ, মানুষের সাপেক্ষে, মানুষের সাপেক্ষে বাতাসের বেগ কত হইলো? মানুষের সাপেক্ষে বাতাসের বেগ কি হবে? দেখো যেহেতু একই দিকে আছে, তুমি বলবা বড়টা থেকে ছোট হবে ভিএ মাইনাস ভিএম, তাই না? যার সাপেক্ষে সেটা বিয়োগ, ভিএমটা বিয়োগ করলাম, ভিএ মাইনাস ভিএম। দেখো দিকটা কিন্তু তোমার ভি এর দিকেই হবে। দিকটা কোন দিকে হবে? ভি এর দিকে না। তা ভি এর মানে কি বলতে আমি, বাতাসের প্রভাবটাই বেশি এখানে, তাই না? বাতাসের প্রভাবটা এখানে আমাদের বেশি। যদি বাতাসের প্রভাবটা বেশি হয় আর রেজাল্টটা যদি তাহলে একটু কমে যাবে না? তা আমি ধরলাম এটা লোভ দিচ্ছে তোমার, এটা কি আমাদের ভিএ মাইনাস ভিএম। এখন খেয়াল করবা, বাতাস তো তোমার নিচের দিকেই পড়তেছিল, বৃষ্টি তো তোমার নিচের দিকেই পড়তেছিল। এখন ক্লিয়ার হয়েছি? এখন কেসটা তোমার সম্পূর্ণটাই টাইপ ওয়ানের মতো, সম্পূর্ণ এখন কিসের মতো? টাইপ ওয়ান। কেন? শুধু এখানে আমাদের বাতাসের বেগ, বাতাসের আধিক্য যেহেতু বেশি, বাতাসের প্রভাব যেহেতু বেশি, আমরা রেজাল্ট পাবো কোন দিকে? দেখো রেজাল্ট পাবো আমরা, বৃষ্টি পড়বে পড়তে দেখবো আমরা এই বরাবর, তাই না? যেহেতু 90 ডিগ্রি আছে আমাদের, 90 ডিগ্রি বৃষ্টি পড়বে আমাদের এই বরাবর, তাহলে এটা হচ্ছে আমাদের থিটা, আমাদের থিটা। খেয়াল, বুঝতে পারছি? খেয়াল হয়েছি? তা কী করলাম আমরা? দেখো যেহেতু আমাদের এখানে বাতাসের আধিক্যতাটা বেশি ছিল, তো আমরা কি করব? এই যে বাতাসের বেগটাকে কি করলাম, মানুষের সাপেক্ষে বাতাসের বেগটা বের করলাম। তারপর এই যে তুমি লব্ধিটা পাইলা, সেই লব্ধির সাপেক্ষে আমি কি করব? বৃষ্টি কত ডিগ্রি কোণে যাচ্ছে সেটা নির্ণয় করবো। ক্লিয়ার হয়েছি? দেখো তার মানে কি, তুমি এখান থেকে লব্ধি বেগটা বলো, তাহলে কত হচ্ছে? বৃষ্টির লব্ধি বেগ, বৃষ্টির লব্ধি কত হবে? দেখো তাই দেখো, যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, তাহলে আমি কি বলতে পারি না, রুট ওভার ভি আর তার উপর স্কোয়ার প্লাস ভিএ মাইনাস ভিএম, যেহেতু আমি যেটা পাচ্ছি তার উপর স্কোয়ার। ক্লিয়ার হয়েছি? তারপরে এই ক্ষেত্রে আমাদের লব্ধি বেগ কত হবে? আমাদের ভি আর ইকুয়াল টু রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভিএ মাইনাস ভিএম হোল স্কোয়ার। ক্লিয়ার হয়েছি? বুঝতে পারছো? আচ্ছা, এখন খেয়াল করবা থিটা কত হবে। দেখো ট্যান থিটা ইকুয়াল টু কী হয়? যার সাথে কোণ সেটা আমাদের আলাদা নিচে লিখতে হয়, তাহলে ভি আর কি হলো আমাদের ভিএ মাইনাস ভিএম। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? তো দেখো যদি আমাদের কি হয়, বাতাসের বেগ এবং মানুষের বেগ একই দিকে থাকে এবং বাতাসের বেগটা যদি আমাদের বেশি হয়, সেই ক্ষেত্রে কী হবে? আমাদের মেন কথা প্রথমে আঁকাবা কি, চিত্র দুটো আঁকাবা। চিত্র দুটো আঁকানোর পর তুমি লব্ধির মান এবং থিটার মান কত হয় সেটা নির্ণয় করবা। ক্লিয়ার হয়েছি? এখন খেয়াল করবা, তাহলে তুমি তো ছাতা ধরতে পারলে। এখন কথা হলো গাড়ির কোন কাজটা হয়েছে, সামনের কাজ না পিছনের কাজ? গাড়ির কোন কাজটা হয়েছে? দেখো খেয়াল করবা, গাড়ি চলছিল তোমার এইদিকে, তাই না? গাড়ি চলছিল তোমার এইদিকে, তার মানে কি এটা সামন, এটা পিছন। দেখো তা বৃষ্টি পড়তেছে কোনো বরাবর, বৃষ্টি এইদিকে পড়তেছে না এইভাবে, তার মানে কোন কাজটা ভিজবে বলো দেখি? দেখো তো শুধু পিছনের দিকে যাচ্ছে না, তাহলে আমি বলতে পারি কি বৃষ্টি এই ক্ষেত্রে আমাদের ভিজবে কোন দিকে? পিছনের কাজ ভিজবে। কোন দিকে? কোন কাজ ভিজবে? পিছনের কাজ। ওকে, বুঝতে পারছি কোন কাজ ভিজবে আমাদের এখানে? পিছনের কাজ। ক্লিয়ার? আচ্ছা, এখন খেয়াল করবো, আমরা এটা কেস টুতে যাব। কেস টু, কেস টু কি? ভিএম ভিএ একই দিকে, একই দিকে
কিন্তু ভিএম সমান বা ভিএম গ্রেটার দ্যান ভিএ, তাই না? একই দিকে কিন্তু মানুষের বেগটা এখানে বেশি, বাতাসের বেগটা আমাদের কম। মানুষের বেগটা বেশি, আমাদের বাতাসের বেগটা আমাদের এখানে কম। তাহলে আমরা কীভাবে করতে পারি দেখো, খেয়াল করবা, ভি আর এইদিকে ভিএম এটা হচ্ছে তোমার ভিএ। ওকে, প্রথম কাজ কি, এই ধরনের ম্যাথে তিনটা যখন থাকবে তখন বৃষ্টির যে বেগ সেটা ভুলে যাব। ভুলে গিয়ে কী করবো আমরা, চেষ্টা করব প্রথম কাজ মানুষের সাপেক্ষে বাতাসের বেগ নির্ণয় করা। মানুষের সাপেক্ষে বাতাস, মানুষের সাপেক্ষে বাতাসের বেগ ভি এম। ওকে, তার মানে কি পাচ্ছ তুমি দেখো, ভি এ মাইনাস ভি এম, তাই না? করো, দেখো যেহেতু আমাদের ভি এমটা আমাদের বড়, ভি এমটা যদি আমাদের বড়, তাহলে তুমি দেখো তো তুমি রেজাল্ট আলটিমেটলি কত পাবা, একই দিকে হইলে রেজাল্ট পাবা না এরকম, ভি এ মাইনাস ভি এম, যেহেতু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করতেছে, রেজাল্ট তো এরকমই পাবা, তাই না? যদি এরকম পাও তাহলে ভি এ মাইনাস ভি এমটা হচ্ছে আমাদের একই দিকে কাজ করতেছিল, তাহলে ভি এ মাইনাস ভি এম পাবো আমরা। তাহলে মানে তুমি রেজাল্ট পাবা আলটিমেটলি দেখো, এটা হচ্ছে অবশ্যই মানুষের বেগটা বেশি হবে, মানুষের বেগটা একটা নেগেটিভ মান পাবা, এখানে একটা নেগেটিভ মান পাবা, একটা কি পাবো আমি নেগেটিভ মান। সেই নেগেটিভ মানটা চিত্রটা তুমি এভাবে আঁকাইতে পারো। তার মানে আমরা কি বলতে পারি, দিকটা তোমার এই দিকে যাচ্ছে, লব্ধি বেগটা এই দিকে হচ্ছে, তার মানে কি ভি এ মাইনাস ভি এম হচ্ছে আমাদের এখানে লব্ধি এই দিকে কাজ করতেছে। তো কি হচ্ছে আমাদের লব্ধিটা আমাদের কাজ করতেছে এই বরাবর, তাই না? এটাই তো মাইনাস নেগেটিভ মান আসা মানে কি এই বরাবর কাজ করতেছে, ভি এ মাইনাস ভি এম, এটা মান কি হবে মাইনাস হবে, তাহলে এই দিকে কাজ করবে। যদি এইদিকে কাজ করে বলো তো দেখি ভাইয়া লব্ধি কত হবে, বা তুমি ডিরেক্ট বলতে পারো এটা এটা এই বরাবর। এখন খেয়াল করবা, বৃষ্টি তো তোমার ছিল এই বরাবর ভি আর, এখন খেয়াল করবা তাহলে কত হইলে তোমার এখানে লব্ধি তোমার কি দাঁড়াচ্ছে এরকম, বৃষ্টিকে পড়তে দেখবা কীভাবে, বৃষ্টি তাহলে আমাদের কোনভাবে পড়বে, এইভাবে পড়বে, তাই তো? বৃষ্টি তাহলে পড়বে কীভাবে, একদম এই বরাবর। খেয়াল করবা আগেটা দেখো, এখানে দেখবা আগেটাতে বৃষ্টি পড়তেছিল তোমার এইভাবে, বৃষ্টি পড়তেছিল এইভাবে, এখন বৃষ্টি পড়তেছে কোনভাবে, এইভাবে, তাই না? বৃষ্টি পড়তেছে কোনভাবে, এইভাবে। ক্লিয়ার হয়েছে? বৃষ্টি কোন দিকে পাবে, আগে পড়ছিল এই বরাবর, এখন বৃষ্টি পড়তেছে দেখো এই একটু বেঁকে গেছে এই বরাবর, তার বিপরীত দিকে হয়েছে। ক্লিয়ার হয়েছে? তো এখানে ক্ষেত্রে লব্ধির মান কি হবে আমাদের এখানে, লব্ধি তাহলে লব্ধি বেগ, কার বেগ লব্ধি বেগ, বৃষ্টির লব্ধি বেগ কত, ভি আর সমান রুট ওভার ভি আর স্কোয়ার প্লাস ভি এ মাইনাস ভি এম তার উপর স্কোয়ার। ওকে, আর ট্যান থিটা করলে কী হবে, ট্যান থিটা ইকুয়াল টু, এটাকে মডুলাস দিই আমি, কারণ এখানে তুমি নেগেটিভ মানটা ইগনোর করবো এখানে সবসময়। তো নিচে ভি আর ভি এ মাইনাস ভি এম। ওকে, ক্লিয়ার হয়েছি? অথবা তুমি চাইলে এভাবে মনে রাখতে পারো, ট্যান থিটা ইকুয়াল টু, যদি আমি পজিটিভ মান নেব তার মানে ভি এম মাইনাস ভি এ ভাগ ভি আর। ওকে, ক্লিয়ার হয়েছে? তা টাইপ 2 দেখলাম একই দিকে যখন হবে, যখন একই দিকে হচ্ছে ভি এম মাইনাস ভি, যখন একই দিকে হচ্ছে, একই দিকে হলে দেখো এই দিকে গেছে, তুমি তো গতিশীল ছিল এই বরাবর, তাই না? তুমি নিজে বেগ গতিশীল ছিল কোন বরাবর, এই বরাবর, তাহলে তোমার কোন কাজ ভিজতেছে দেখো তো, কোন কাজ ভিজবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কোন কাজ ভিজবে, সামনের কাজ। কোন কাজ ভিজবে, সামনের কাজ। এখানে নোট করে লিখে নেবা, সামনের কাজ ভিজবে, সামনের কাজ ভিজবে। কোন কাজ ভিজবে আমাদের এখানে, সামনের কাজ ভিজবে। ক্লিয়ার? বুঝতে পারছো? কোন কাজ ভিজলো আমাদের এখানে, সামনের কাজ ভিজবে। ওকে, এখন খেয়াল করবো, তুমি যদি না বুঝো তাহলে ক্লাসটা আবার একটু রিপিট করবা। বুঝতে পারছি? না বুঝলে ক্লাসটা একটু রিপিট করবা, তাহলে আশা করি বুঝতে পারবা। এটাতে তোমাদের সবথেকে সহজ উপায় হচ্ছে কী করা, চিত্র আঁকা। সবথেকে সহজ উপায় কি আমাদের, চিত্র আঁকা। ওকে, আচ্ছা এখন খেয়াল করবো, আমি লাস্ট বা তুমি বলতে পারো এখানকার এই যে এখানে আমাদের একই দিকের ক্ষেত্রে
আর কেস 3, হ্যাঁ, ভিএম ভিএ একই দিকে আর ভিএম সমান ভিএ সমান এই ভিএ, তাই না? এই দুটো আমাদের কন্ডিশন, একই দিকে এবং সমান, একই দিকে এবং সমান। ওকে, একই দিকে এবং সমান যদি হয়, দেখো ভি আর এই দিকে, ভি এম ভি এ, হ্যাঁ, একই দিকে। প্রথম কাজ কি? মানুষের সাপেক্ষে বাতাসের বেগ এম কি হবে? দেখো একই দিকে যদি হয় তাহলে ভিএ মাইনাস ভিবি, ভিএ মাইনাস ভিএম, তার মানে তুমি পাচ্ছ 0। তার মানে তুমি দেখো এইটুকু পাচ্ছই না, এইটুকুর পরিবর্তে কিছুই পাবা না। তার মানে কি চিত্রটা কেমন হবে? শুধু এটা তো থাকতেছি না, তার মানে শুধু থাকবে তোমার বৃষ্টির বেগ নিচের দিকে পড়বে। তার মানে কি শুধু এখানে ক্ষেত্রে কি হয়? বৃষ্টি নিচের দিকে পড়বে। যদি বৃষ্টির নিচের দিকে পড়ে তাহলে কত ডিগ্রি কোণে ছাতা ধরবা? আনুভূমিকের সাথে ছাতা ধরবা, তাই না? বা উলম্বের দিকে ছাতা ধরবা। তার মানে কি এই ক্ষেত্রে আমাদের ধরতে হবে কি একদম টাইপ জিরোর মতো উলম্বের মতো ছাতা ধরতে, তাই না? উলম্বের দিকে ছাতা ধরতে হবে। কোন দিকে? ছাতা উলম্বের দিকে বা আনুবেগের সাথে 90 ডিগ্রি। আর সামান্য পিছনের উভয় কাছে ভিজবে। কোন কাজ ভিজবে আমাদের? উভয় কাছে ভিজবে। কি হবে আমাদের? উভয় কাছে ভিজবে। ক্লিয়ার হয়েছে? কি হবে আমাদের? উভয় কাছে ভিজে। ওকে, আচ্ছা, যদি উভয় কাজ ভিজে তার মানে কেমনে বুঝলো? দেখো যেহেতু তোমার বৃষ্টি ভাবে পড়তেছে, গাড়ি তোমাদের এটা সামনে হোক আর পিছনে হোক, এটা ডাজেন্ট ম্যাটার, তাই না? উভয় কাছে এখানে আমাদের ভিজে। ক্লিয়ার? দেখো আমি কিন্তু বারবার একই ধরনের টপিক আগাচ্ছি। তার মানে প্রথম কাজ কি করছি আমি বলো তো? বৃষ্টি সংক্রান্ত ম্যাথে আমি কিন্তু প্রথম কাজটা করছিলাম, আগে মানুষের সাপেক্ষে ওই যে বাতাসের বেগটা বের করছিলাম। কি করছিলাম? মানুষের সাপেক্ষে বাতাসের বেগ। তাহলে তুমি যে মানুষের বাতাসের বেগ পাচ্ছ আর বৃষ্টির যে বেগ পাচ্ছ সেটা তো বিয়োগ লব্ধি বের করছো, বুঝতে পারছি? সেটার লব্ধি যেটা হয়েছে সেটাই তোমার উত্তর। ওকে, কি করছি আমি বলো? দুইটা কাজই করছি, একটা মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ, আরটা কি করছিলাম? ওই মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগের সাথে মানুষের সাপেক্ষে বাতাসের বেগ, সেই মানুষের সাপেক্ষে বাতাসের বেগের সাথে লব্ধিটা নির্ণয় করেছি। ক্লিয়ার হয়েছো? ক্লিয়ার তো? আচ্ছা, দেখো আমাদের মোটামুটি কেস 3 শেষ। আমাদের আরেকটা কেস থাকবে, শুধু এই একটা কেসেই শেষ হবে। একটা ছিল, খেয়াল করবা, আরেকটা আমাদের ছিল ভিএম ভিএ একই দিকে, মানুষের বেগ এবং বাতাসের বেগ একই দিকে না, বিপরীত দিকে, হ্যাঁ। তখন আমি বলছিলাম কেস আমাদের 3টা, ভিএম গ্রেটার দেন ভিএ, গ্রেটার দেন ভিএম, অথবা দুইটা সমান, ভিএম ইকুয়াল টু ভিএম। ওকে, আমি একটা করে দেবো, প্রতিটা ম্যাথই একই ধরনের, তুমি যাই বলো না কেন। আমি 3টা যদি কেস দিচ্ছি কিন্তু ম্যাথ আমাদের একই ধরনের। খেয়াল করো কীভাবে একই ধরনের। আমি চিত্র আঁকালে বুঝতে পারবো। আমি শুধু এখানে চিত্র আঁকায় বুঝাই দিব, তোমার লব্ধি নিজেরাই বের করবা। কীরকম খেয়াল করবা, যেহেতু আমাদের এখানে বৃষ্টি তো এইদিকে পড়তেছে, ভি 1 নম্বর কেস যেটা, হ্যাঁ, বৃষ্টি আমাদের এইদিকে পড়তেছে, আর ভিএম এইদিকে, আর ভিএ এইদিকে। দেখো তো, তোমাকে যদি বলি মানুষের সাপেক্ষে বৃষ্টির বেগ এম কত, তুমি বলবা দুইটাকে যোগ করতে হবে, তাই না? ভিএম প্লাস ভিএ, তাই না? যেহেতু তোমার 180 ডিগ্রি কোণে আছে, দুইটাকে যোগ করতে হবে, ভিএম প্লাস ভিএ। সেটা প্রভাবটা কার বেশি? যদি হয় বাতাসের বেগ বেশি, তার প্রভাব হইলে সমস্যা কি? প্রথমটার ক্ষেত্রে কি ভিএম বেশি, তাই না? ভিএম গ্রেটার দেন ভিএ, তাই না? ভিএম গ্রেটার দেন ভিএ। তার মানে তুমি খেয়াল করবা, কাজ করতেছে তোমার এইদিকে ভিএম প্লাস ভিএ এইদিকে, আর বৃষ্টি তোমার এইদিকে, তাই তো? খেয়াল করবা, যখনই দেখবা মানুষের প্রভাব বেশি, কি কইলাম? মানুষের প্রভাব বেশি, তখন কি করবা? এই মানুষের প্রভাবটাকে উল্টাই দিব। কি করতে হবে আমাকে? মাইনাস ভিএম প্লাস ভিএ, এটাকে আমাদের নিতে হবে। নিয়ে কি করতে হবে? নিচে ভিআর আছে আমাদের, ভিআর। লব্ধি তখন কাজ করবে কোন বরাবর? লব্ধি কিন্তু কাজ করবে আমাদের
এই বরাবর কি বুঝতে পারছি, লব্ধি কাজ করে তখন এই বরাবর এই থিটাটা বের করবা। থিটা ইকুয়াল টু তাহলে কী দাঁড়াচ্ছে বলো দেখি, থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স বা ট্যান থিটা ইকুয়াল টু উপরে নিচে ভিআর উপরে ভিএম প্লাস ভিএ। ওকে বুঝতে পারছি। আর লব্ধি কী হবে আমাদের এখানে, লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার ভিআর স্কোয়ার প্লাস ভিএম প্লাস ভিএ তারপরে স্কোয়ার। কী লইছ বুঝতে পারছো? এই যে জিনিসগুলো পাইলাম আমরা মোটামুটি সুন্দর ক্লিয়ার, তাই না? দেখো এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমাদের সূত্র কী আছে, এই দুইটা না? দেখো তুমি প্রতিটার ক্ষেত্রেই একই পাবা, প্রতিটার ক্ষেত্রেই একই পাবা। আমি টাইপ 2টা এখানে খেয়াল করবো, টাইপ 2 এখানে এত ডিটেলস পড়ে বলবো না, শুধু চিত্র আঁকাবো এখন। টাইপ 2টা কী আছে আমাদের, ভিআর এইদিকে, বৃষ্টি তোমার এইদিকে, মানুষ তোমার এইদিকে। ওকে, যেহেতু তোমার বাতাসের বেগ বেশি, যেহেতু বাতাসের বেগ বেশি, প্রভাবটা তুমি এইদিকে পাবা, ভিএ প্লাস ভিএম হবে, লব্ধি তোমার ভিআর এইদিকে, তাই না? যেহেতু বাতাসের বেগ তাহলে আর তোমাকে বিপরীত দিকে নিতে হবে না, লব্ধি কাজ করে তোমার এই বরাবর। কী রয়েছে ভিআর, দেখো তো একই না, একই চিত্র না, চিত্র একই, থিটাও একই। ওকে, 3 নাম্বারটা খেয়াল করবো এখন, 2 3 নাম্বার কী বলছে, সমান এই যে ভিএ ভিএম ভিআর। হ্যাঁ, যদি করো তাহলে তুমি পাবা কি, দেখো এটার পরিবর্তন লব্ধি পাবা কোন দিকে, লব্ধি পাবা দেখো এইদিকে ভিএম, মানুষেরটাই বলো যদি সমান ভিআর, আর এইদিকে তোমার কি কাজ করতেছে ভিআর। তাহলে মানুষের বেগ থাকলে কী করতে হয়, এদিকে বিপরীত দিকে করে নিতে হয়, তাহলে লব্ধি কাজ করে তোমার এই বরাবর। ওকে বুঝতে পারছি? তা তুমি প্রতিটা ক্ষেত্রে দেখো সূত্র একই, তাহলে সূত্র যেহেতু একই পাচ্ছ তুমি প্রতিটার ক্ষেত্রে সূত্র একই, তার বৃষ্টি পড়তেছে তোমার এই বরাবর। বলো তো সামনের কাজ না পিছনের কাজ দিবে, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে, এটা বুঝতেই পারছো, থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে পড়বে, এটা বোঝাই যায়। তাহলে কী করবা তোমাকে করতে হবে কি, দেখো মানুষ কত ডিগ্রি কোণে বা বাতাস, যেহেতু তোমার বৃষ্টি এইদিকে পড়তেছে, বৃষ্টি যেহেতু এই বরাবর পড়তেছে, এই বরাবর, আর তুমি যাচ্ছিলা তোমার গাড়ি যাচ্ছিলো এই বরাবর, গাড়ি যাচ্ছিলো কোন বরাবর, গাড়ি যাচ্ছিলো এই বরাবর, তাহলে তোমার দেখো সামনের কাজ ভিজতেছে না, তাহলে ভিজবে আমাদের কোন কাজ এখানে, সামনের কাজ। ভিজবে কোন কাজ, সামনের কাজ। এখানে যাই হোক না কেন, যদি বৃষ্টির বেগ এবং বাতাসের বেগ পরস্পরের বিপরীত দিকে যায়, যদি বিপরীত দিকে যায়, মানুষ এবং বাতাসের বেগ যদি বিপরীত দিকে হয়, যাই ঘটুক না কেন, যে ঘটনাই ঘটুক না কেন, ভিজবে কোন কাজ, ভিজবে কিন্তু আমাদের সামনের কাজ। কি রয়েছি, ভিজবে কোন কাজ, আমাদের সামনের কাজ। তো আমি আশা করি তোমরা বৃষ্টি সংক্রান্ত যে থিওরি, আমাদের এই কয়টা থিওরি আমাদের পরীক্ষা আসে, যতগুলো থিওরি আছে তোমরা থিওরি পাওয়া, নিজেই পাবা। আমরা নেক্সট ক্লাসে এটা ম্যাথগুলো সমাধান করার চেষ্টা করবো। হ্যাঁ, ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ।